আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন কভার করতে গিয়ে ভিডিও করায় পুলিশ যে আচরণ করলো সেটি নতুন কিছু নয়। এই কথাটা বলতেই কষ্ট হয়, কারণ সাধারণ হয়ে গেছে বলেই ঘটনাটা কম ভয়ঙ্কর নয়, বরং বুঝিয়ে দেয় আমরা উপসর্গকে প্যারাসিটামল দিচ্ছি, রোগের উৎসের টেস্ট করছে না। প্রবীণ সাংবাদিক বিভ্রঞ্জনের আত্মহত্যার আগে লেখা খোলা চিঠিটা সামাজিক মিডিয়ায় ঝড় তুলেছিল, কিন্তু ঝড় থেমে গেলে আবার সেই পুরনো জায়গা। কারো কারো চাকরি যায়, কারো উপর মামলা হয়, কোথাও মব ঢুকে পড়ে নিউজ রুমে, আর আমরা কয়েকদিন হাহুতাশ করে আবার স্বাভাবিক। এই স্বাভাবিকটাই আসলে অসুস্থতা, কারণ রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির সাথে সংবাদ মাধ্যমের সম্পর্কটা এক একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সিস্টেম। সিস্টেমটা যদি বেখাপ্পা হয়, একদিন আইনের ভয়, আরেকদিন গোয়েন্দা সংস্থার ফোন, অন্যদিকে মালিক পক্ষের ব্যবসায়িক চাপ, সব মিলেই সাংবাদিকতা এমন এক মাইনফিল্ড হয়ে ওঠে যেখানে সত্য বলার আগে সবাই নিজের পায়ের দিকে তাকায়। বিগত সরকারের সময়টায় এই সিস্টেম কি চাপের চারটি বড় রূপ আমরা দেখেছি: আইসিটি, ডিএসএ, সিএসএ, ধাসের আইন, গোয়েন্দা প্রশাসনিক তদবির, লাইসেন্স ডিক্লারেশন কষাঘাত, আর ক্রস ওনারশিপের কর্পোরেট রাজনীতি। শুধু আইনই নয়, তৃতীয় পক্ষ দিয়ে মামলা, চায়ের দাওয়াত, সব মিলিয়ে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। সংখ্যাগুলো কড়া ভাষায় কথা বলে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের হিসেবে 2018-2023 সময়কালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 451 জন সাংবাদিককে অভিযুক্ত, বহুজন গ্রেপ্তার। এটা কেবল মামলা পরিসংখ্যান নয়, এটা রুট কজ না ধরে উপসর্গ চিকিৎসার ফলাফল। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকে ভেবেছিলেন অন্তর্বর্তী ব্যবস্থায় ছবি বদলাবে। ছবি বদলেছে বটে, কিন্তু রংটা। অধিকার সংগঠনগুলো বলছে প্রাতিষ্ঠানিক দমনের জায়গায় এবার বেশি দেখা যাচ্ছে মব বা সংগঠিত জনতার চাপ। রাষ্ট্রীয় নীরবতা বা নীরব সমর্থন সহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণ হলো, নিউজ রুমে ভয় ঢোকাতে কৌশলগতভাবে মব প্রেশার ব্যবহার হচ্ছে, অর্থাৎ সেন্সরশিপ এখন কেবল নোটিসে নয়, নোটিফিকেশনেও। একই সঙ্গে আন্তর্জাতিক সংগঠনগুলো বারবার সতর্ক করেছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF 2024 সালের আন্দোলনের সময় অন্তত 5 জন সাংবাদিক নিহত ও শতাধিক আহতের কথা তুলে ধরে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে পুরনো দমন পদ্ধতি বন্ধ করতে বলেছে। তাদের ভাষায়, আগস্টের পরও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। আরও চিন্তার জায়গা হলো প্রশাসনিক পুরনো রিফ্লেক্স। অ্যাসাইনমেন্ট কভার করতে গেলে অন দ্য স্পট হামলা, হুমকি, আর পর্দার আড়ালে আইনি ঝামেলা। এমনকি গত বছর ঘুরে দেখা গেল 167 জন সাংবাদিকের সরাসরি অ্যাক্রিডিটেশন বাতিল। এটা সরাসরি রিপোর্টিং অ্যাক্সেসের গলায় ছুরি চালানোর মতো। সম্পাদক ও অধিকার গোষ্ঠীগুলো একে ভীতিকর নজির বলছে। প্রশ্ন হলো, হাতিয়ার বদলেছে, নকশা বদলায়নি কেন? উত্তরে ফিরতে চাই সেই সিস্টেম ডায়াগনোসিসে। রাজনীতি যখন ক্লায়েন্টেলিজম, প্যারালেলিজমের নিয়ন্ত্রণে চলে, গণমাধ্যম মালিকানা তখন অনিবার্যভাবে ইনস্ট্রুমেন্টাল, ব্যবসায়িক সাম্রাজ্য রক্ষার ঢাল ও আক্রমণের বর্ণ দুটোই। ফলে মাঠের সাংবাদিক যতটাই নির্ভীক হন, সিস্টেমের টকটাতে একসময় ধীর করে দেয়। আত্মসংযম বা সেলফ সেন্সরশিপ তখন চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জের উপসর্গ। উপসর্গকে রোগ বলে ধরে নিলে চিকিৎসাই ভুল হবে। চিত্রটা কেবল বাংলাদেশের ভেতরেই থেমে নেই। এই আক্রমণাত্মক পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক আতঙ্ক মিলিয়ে বিদেশমুখী ঢেউও বাড়ছে। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান বলছে 2025 সালের জুনে শেষ হওয়া বছরে ইউকেতে আশ্রয় প্রার্থীর মোট সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। আলাদাভাবে বাংলাদেশিদের আবেদনও 2024 সালের রেকর্ড 7,225। প্রথম আলো রিপোর্টে অক্সফোর্ডের মাইগ্রেশন অবজারভেটরির ডেটার উদ্ধৃতি আছে। এই স্রোতের অন্ধকার পিঠও আছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি যেভাবে বাংলাদেশি সহ অভিবাসীদের ফিরিয়ে দিচ্ছে, হাতকড়া, পায়ে শিকল, সামরিক বিমানে দীর্ঘযাত্রা, তা মানবাধিকারের প্রশ্ন তোলে। ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি স্টার ও বিজনেস স্ট্যান্ডার্ড সবখানি শেকলবন্দি ফেরত পাঠানোর বিবরণ এসছে। সংখ্যায় মিল আছে। 8 জুনে 42 জন, 2 আগস্ট 39 জন, 4 সেপ্টেম্বর রাতে আরও 30 জন। এই অভিজ্ঞতা নতুন নয়। 2016 সালেও লস অ্যাঞ্জেলস টাইমস এক রিপোর্টের বক্তব্য উদ্ধৃত করেছিল, 30 ঘন্টা শেকলে, দীর্ঘ ফ্লাইটে ঘুম, খাওয়া, শৌচাগার সবই অপমানের স্মারক। আপনি বলতেই পারেন ওটা তো অভিবাসন প্রসঙ্গ, কিন্তু সাংবাদিকতা, সমাজ, রাষ্ট্র, এই ত্রিভুজে ফাটলের পরিণতিতে মানুষের ফুট ওভার ব্রিজ খোঁজা, কখনো বৈধ পথে, কখনো দালালের ট্র্যাকে। এই অনুচ্ছেদ আসলে মূল কথাটাই পুনরায় টেনে আনে। উপসর্গ নয়, রুট কজে হাত দিতে হবে। রুট কজ কোথায়? প্রথমত, রুলস অব দ্য গেম পরিষ্কার না হলে মাঠে খেলোয়াড়েরা কখনোই নিরাপদ বোধ করে না। সাংবাদিকতার ক্ষেত্রে এর মানে
অস্পষ্ট, অতিব্যাপ্ত, অপব্যবহারযোগ্য বিধিবিধান দ্রুত ছেড়ে ফেলা, সাইবার টাইটেল বদলে দিলেই হবে না, কন্টেন্ট নিরাপত্তা ও জনস্বার্থ ব্যতিক্রম স্পষ্ট করে। গ্রেপ্তারে বিচারিক নজরপাতি ও তৃতীয় পক্ষের মামলার উপর ব্রেক লাগাতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্স ডিক্লারেশনকে রাজনৈতিক পুরস্কার বানালে বহুত্ববাদ হয় কাগজে, বাস্তবে হয় ক্লায়েন্টলি জম 2.0। মিডিয়া ওনারশিপের স্বচ্ছতা, ক্রস ওনারশিপে যুক্তিযুক্ত সীমা, বিজ্ঞাপন নীতিতে সরকারি বেসরকারি ন্যায্যতা, এসব ছাড়া লিভিং রুমে হাতিটা সরবে না। তৃতীয়ত, নিরাপত্তা সংস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গায় মব ইজ ল চলতে দিলে সাংবাদিক শুধু নয়, ছাত্র জনতা কেউই নিরাপদ থাকে না। আরএসএফ বারবার বলছে, অন্তর্বর্তীরা প্রতিশ্রুতি দিলেও বাস্তব সুরক্ষা নেই। চতুর্থত, পেশার ভেতরের বিভাজন। আমরা প্রায়ই দেখি এক শিবিরে সাংবাদিক আক্রান্ত হলে অন্য শিবির সাইলেন্ট থাকে, কখনো তা উল্টো তৃপ্তির হাসি। এই আত্মঘাতী বিভাজন সিস্টেমকে বদলাতে দেয় না। সম্পাদক সমিতি, প্রেস ক্লাব এসব প্রতিষ্ঠান দলীয় দখলমুক্ত না হলে সমষ্টিগত দর কষাকষি শক্তি গড়ে ওঠে না। 5 নম্বর, ডেটা শাসিত নীতি। কজন সাংবাদিকের উপর কবে কি হামলা, মামলা, কজনের অ্যাক্রিডিটেশন কাটা, কটা নিউজ কিল হলো, কবার অফিসে মব ঢুকলো, এসবের ওপেন ড্যাশবোর্ড থাকলে সরকারেরও জবাব দিতে পারে, আমাদেরও বিশ্লেষণ নিখুঁত হয়। আর যেহেতু সমস্যা সিস্টেমিক, তাই সেক্টর ওয়াইড রেসপন্সও লাগবে। নিউজ রুম সেফটি প্রোটোকল, কনফ্লিক্ট কভারেজের ট্রেনিং, হেল্পলাইন, প্রো বোনো লিগ্যাল ফান্ড, মানসিক স্বাস্থ্যসেবা, এসবকে আমরা এনজিও প্রজেক্ট মনে করলে হবে না, এটা এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এখানেই একটা সতর্ক বার্তা বা সতর্কতা, সরকার পাল্টালে শত্রু মিত্র বদলায়, কিন্তু সিস্টেমিক প্রণোদনা মিডিয়াকে নিয়ন্ত্রণ করলে ঝুঁকি কম এটা থাকে। ফলত কালো আইন কমালেও যদি মরালিটি বাড়ে, অ্যাক্রিডিটেশন কাঁচি চালু থাকে বা অফ ল মিড টপিকের অদৃশ্য তালিকা জারি থাকে, তাহলে নাম পাল্টায়, গন্তব্য পাল্টায় না। গত 1 বছরে 167 জনের কার্ড কাটা, বিতর্ক তাই কেবল কাগজের বিষয় নয়, এটি রিপোর্টিং ইকোসিস্টেমের অক্সিজেন কেটে দেওয়ার আলামত। শেষ কথায় ফিরি, জ্বর হলে প্যারাসিটামল দেবেন, কিন্তু বারবার জ্বর এলে রক্ত টেস্ট, এক্স-রে, ফলো আপ সবই লাগে। আমাদের গণমাধ্যম ইকোসিস্টেমের জন্য সেই ফুল বডি চেক আপটা এখন জরুরি। আইনকে মানুষের জন্য বানাতে হবে, মবকে লিগ্যাল নর্মসে বাঁধতে হবে, মালিকানায় স্বচ্ছতা আনতে হবে, আর সাংবাদিকদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য বিনিয়োগকে খরচ নয় ইনফ্রাস্ট্রাকচার ভাবতে হবে। না হলে বুয়েট, গণমাধ্যম, বিমানবন্দর যেখানেই তাকাই না কেন একই দৃশ্যপটের রিপ্লে দেখতে থাকবো। কিন্তু আমরা যারা লিখি, বলি, চিত্র ধারণ করি, তাদের কাজ হবে এই উপসর্গ নয়, রোগের উৎসে আলো ফেলা। কারণ আরএসএফ, সিপিজে বা টিআইবি যখন সতর্ক করে, তারা কেবল পরিসংখ্যান দেয় না, তারা আয়না দেখায়। এই আয়নায় নিজের মুখ দেখে যদি আমরা সিস্টেম পাল্টাতে না পারি, তবে আগামী ঝড়েও আমরা আবার একই আশ্রয়ে পালাবো, প্যারাসিটামলের বোতলে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।